সব মাম্মি অ্যান্ড ড্যাডির জন্য আজকে একদম সাবধান করে দেওয়ার মতো খবর। এই জন্য এটাকে শুধু পুরো দেখবেন তা নয়, বরং আরও আগে শেয়ার করবেন। যদি আপনি আমার বয়সের হন, তাহলে আপনি আপনার ছোট্টবেলা যখন স্মরণ করবেন, তখন মনে আসবে এক সাইকেলে করে ব্যক্তি আপনার মহলে, আপনার এলাকায় চিৎকার করে এসে বলে যে হাওয়াই মিঠা নিয়ে নাও, হাওয়াই মিঠা খাবেন নাকি? জি হ্যাঁ, এই হাওয়াই মিঠা এখন কটন ক্যান্ডি বলা হয়। তখন আমরা জানতাম না এটাকে কটন ক্যান্ডি বলা হয়। আর এটাও জানতাম না এই কটন ক্যান্ডি যদি খাওয়া হয়, এটা থেকে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। শুধু আমরা নয়, স্পেসিফিকলি আমাদের বাচ্চারাও। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের এই প্রোগ্রামে আমি এই নিউজটা নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা দিয়ে ভারতে অনেক রাজ্যতে একদম তোলপাড় চলতেছে। তাহলে প্রথমে একটা কথা জেনে নেন, তামিলনাড়ু সরকার আর পুজুচেরি সরকার দোনো স্টেটের গভর্নমেন্ট কটন ক্যান্ডিকে নিজের ওখানে ব্যান করে দিয়েছে, একদম বিক্রির উপর আর এটার উৎপাদনের উপরও একদম ব্যান করে দিয়েছে। কারণ এর মধ্যে পাওয়া গিয়েছে একদম ডেঞ্জারাস কেমিক্যাল, যেটা খাওয়ার পর বাচ্চাদের হতে পারে ক্যান্সার, টিউমার, মেমোরি লস, আরও জানি না কোন কোন রোগ সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমি জানি না যে আমাদের ছোট্ট বাচ্চাদের স্বাস্থ্যের উপরে নির্ভর করে এই খবর দিয়ে যদি আপনি এখনো পর্যন্ত অবগত না হন, তাহলে কেন নয়? কারণ তামিলনাড়ু আর পুদুচেরিতে কটন ক্যান্ডির মধ্যে যে ডেঞ্জারাস বিপজ্জনক জিনিস পেয়েছে, পদার্থ পেয়েছে, এই জন্য পুরো রাজ্য সরকারের মধ্যে তোলপাড় শুরু হয়েছে, হরকম্প শুরু হয়েছে। দিল্লিতে অনেক বড় মাত্রায় এটার উপরে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই কেমিক্যালের আসলে ব্যবহার কোথায় হয়? ক্যান্ডিতে ইউজ করা হচ্ছে। এটা কটন ক্যান্ডি ছাড়া আর কোন কোন খাবারের জিনিসের মধ্যে ব্যবহার করা হয় আজকে আমি বলবো। আর এটা কত বিপজ্জনক এটাও আজকে সব কিছু আজকে আমি এই নিউজে বলবো আপনাকে। আপনি মন দিয়ে শুনতে থাকেন। এটা সত্য যে নিজের বাচ্চাদের জিদের সামনে মা বাবা মাঝে মাঝে হেরে যায়, কিন্তু ওই বাচ্চা যদি একটু মূল্যবান জিনিসের জন্য জিদ করে, তখন মা বাবা ওদেরকে বকা টকা দিয়ে যেমনে পারে বুঝিয়ে নেয়। কিন্তু যখন ওরা সস্তা জিনিসের জন্য জিদ করে, কটন ক্যান্ডির মতো, তখন মা বাবা চিন্তা করে কি যাচ্ছে আর আসতেছে, দিয়ে দিই, সস্তাই তো, এত মূল্যবান তো নয়। ওই এক সস্তা জিনিসের থেকে একটা সস্তা জিনিস হলো এই কটন ক্যান্ডি। এই কটন ক্যান্ডি সস্তা আছে এই জন্য খারাপ নয়, বরং এইটা খারাপ এই জন্য কারণ এটার মধ্যে মিলানো হচ্ছে প্রাণঘাতক কেমিক্যাল রোডামাইন বি, যেটার ব্যবহার করা হয় কাপড়কে রং করার জন্য, কাপড়কে ডাই করার জন্য, চামড়াকে রং করার জন্য এটার ব্যবহার করা হয়। আর এটার ব্যবহার করা হয় কাগজকে রং করার জন্য। শুধু এটা নয়, রিপোর্টে এটা বলা হয়েছে রোডামাইন বির ব্যবহার আগরবাতি বানানোর জন্য ব্যবহার করা হয়, মাচিসের থিলি বানানোর জন্য, মাচিসের শলা বানানোর জন্য ব্যবহার করা হয়। স্পেসিফিকলি কটন ক্যান্ডি যেগুলো গোলাপি রঙের হয়, পিঙ্ক কালারের হয়, অথবা গ্রিন কালার হয়, অথবা পার্পল কালার হয়, ওগুলোর মধ্যে এই কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। এই প্রাণঘাতক কেমিক্যাল ওগুলোর মধ্যে পাওয়া গেছে। ডক্টরস এটাও বলেছে যে এই কেমিক্যালের প্রভাব এমন হয় যে একবার আগর এটা বাচ্চারা খেয়ে নেয়, এই কেমিক্যাল ওদের পেটের আতের মধ্যে 60 ডেজ অর্থাৎ 60 দিন পর্যন্ত থাকতে পারে। এই জন্য ডক্টরসরা মানে, বন্ধুরা, এটা আতের মধ্যে যদি 60 দিন চিপকে থাকে, এই জন্য আতের মধ্যে হয়ে যায় আলসার, পরে এটা ক্যান্সারের রূপ নিয়ে নেয়। শুধু এটা নয়, এটা আত ছাড়া কিডনি আর আমাদের বাচ্চাদের লিভারের উপরও এফেক্ট করে। ওটার উপরও এটা নিজের খারাপ প্রভাব
ছেড়ে দেয়, ওটার উপরও এটা জমা হতে পারে। ক্যান্সার ছাড়া ডক্টরসরা এর থেকে টিউমারের সম্পর্কেও বলেছে, টিউমার হতে পারে এমনও বলেছে। ডক্টরসরা বলে বাচ্চাদেরকে কটন ক্যান্ডি খাওয়া থেকে আটকাতে পারেন নাকি দেখেন। হাওয়াই মিঠাই, পিঙ্ক কালার, পার্পল কালার, গ্রিন কালার, এই কটন ক্যান্ডিগুলা সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এগুলোতে মেলানো হয় এই ডেঞ্জারাস কেমিক্যাল রোডামাইন বি। এছাড়া রিপোর্টসে এটাও বলা হয়েছে যেটা গ্রিন কালারের কটন ক্যান্ডি হয় হাওয়াই মিঠা, ওটার মধ্যে রোডামাইন ছাড়াও আরেকটা বিপজ্জনক প্রাণঘাতক কেমিক্যাল মেলানো হয়। ডক্টরস বলে এই কথা দিয়ে কোনো কিছু যাবে আসবে না, আপনার বাচ্চা কম খায় কটন ক্যান্ডি নাকি বেশি খায়, ও যে কটন ক্যান্ডি খাচ্ছে এটাই ওর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কারণ কটন ক্যান্ডিতে মিলাচ্ছে এই কেমিক্যাল রোডামাইন বি, এত বিপজ্জনক, এত প্রাণঘাতক, এটা কার্সিনোজেন্সের সাথে নিউরোলজিক্যাল সিস্টেমের উপরেও অনেক দ্রুতভাবে প্রভাব ফেলে, অ্যাটাক করে। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, কার্সিনোজেন্স ওই তথ্য হয়, ওই পদার্থ হয় যেটা শরীরে যদি একবার পৌঁছে যায় ওটার থেকে ক্যান্সারের বিপদটা আরও বেড়ে যায়। এখন আর কোন কোন রূপে আপনাদের শরীরে এটা যেতে পারে, এই রাসায়নিক পদার্থের রূপে আপনার বাচ্চার শরীরে যেতে পারে, যেমন এটা রোডামাইন বি, এটা কোনো ভাইরাসের রূপেও আপনার বাচ্চার শরীরে যেতে পারে, আর রেডিয়েশনের ফর্মেও যেতে পারে। কার্সিনোজেন্স সোজা আমাদের কোশিকার উপরে হামলা করে, এফেক্ট করে, প্রভাব ছাড়ে, আর ডিএনএকে ক্ষতি করে আমাদের। এটা কোশিকার সামান্য প্রক্রিয়া, ন্যাচারালি যেটা বাড়ে ওটার উপরে ব্যবধান সৃষ্টি করে। এছাড়া এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও সৃষ্টি করে, আর নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আপনার বাচ্চার স্মরণ শক্তির উপরে অনেক খারাপ প্রভাব পড়ে। বাচ্চাদের ব্রেইন দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে এটার মধ্যে। ডক্টরসরা নিজের রিপোর্টে এটা বলেছে। দেখেন, রোডামাইন বি নামের কেমিক্যাল আপনার বাচ্চার পেটের মধ্যে যদি চলে যায় তাহলে সিমটমস কি আসবে, কি পাবেন আমি আপনাকে বলছি। অ্যালার্জির অবজেকশন হতে পারে, কিছু খাওয়ার পরে অ্যালার্জি হতে পারে। এছাড়া আপনি শুনেছেন যে চামড়ার মধ্যে একটা দাগ হয়ে যায়, লাল লাল অ্যালার্জি হয়ে যায়, ইচি হয়, যেটার মধ্যে চুলকায়, এটাও হতে পারে। পিতের মধ্যে খারাপ হতে পারে। এছাড়া চেহারার উপরে, ঠোঁটের উপরে, গলার মধ্যে সোয়াইলিং হতে পারে, ফুলা আসতে পারে, ওদের নিঃশ্বাস নিতে কঠিন হতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। আর সাথে আপনাকে আমি এটাও বলে দিই, যেমন আমি বলেছিলাম যে আপনাকে বলবো, রোডামাইন বি শুধু কটন ক্যান্ডিতে মেলানো হয় না, বরং কটন ক্যান্ডি ছাড়াও এটা অনেক সুইটস আইটেমের মধ্যেও রং হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া কালারফুল ক্যান্ডিসের মধ্যেও হয়, শুধু কটন ক্যান্ডিতে হয় না, হাওয়াই মিঠাতে হয় না, কালারফুল ক্যান্ডিতেও হাওয়াই মিঠা ওটা হয়। লাল মরিচের পাউডারের মধ্যে মেলানো হয়, কারি পাউডারের মধ্যে মেলানো হয়, সসের সাথেও মেলানো হয়। এছাড়াও অনেক এমন মশলা আছে যেগুলোর মধ্যে রোডামাইন বি মেলানো হয় কালার ফুটে তোলার জন্য। রোডামাইন বি যখন আমাদের শরীরে, আমাদের বাচ্চাদের শরীরে চলে যায়, তখন ওদের চোখে জ্বলনের অবজেকশন হতে পারে, চোখ একটু রেডিশও হতে পারে, অ্যাংজাইটির শিকারও হতে পারে বাচ্চারা, ওদের ভমিটিং হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথার অবজেকশন করতে পারে, অসুবিধা ফিল করতে পারে ওরা। আর সোয়েলিং তো আমি আপনাকে বলেছি, ফুলা তো শরীরের যে কোনো অংশে ফুলাও আসতে পারে। স্কিন যে আছে এটা ইয়েলোইশ হতে পারে, হলুদও হতে পারে। এর মধ্যে থেকে কোনো সিমটম যদি আপনারা দেখেন তাহলে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন, আপনার নিকটস্থ ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। ডক্টরের কাছে গিয়ে এটা ডিসকাস করেন কি হয়েছে। অনেক প্রয়োজন যে আমরা আমাদের খেয়াল রাখি, আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, তাহলে আপনিও অ্যাক্টিভ হয়ে যান। যদি আপনার বাচ্চা এখনও জিদ করে হাওয়াই মিঠা খাওয়ার জন্য, তাহলে কখনো
খাওয়াবেন না। আমাদের সময়ে যে হাওয়াই মিঠাই আসতো, হতে পারে ওটার মধ্যে ওই রাসায়নিক পদার্থ না মেলাতো, এমনও হতে পারে রোডামাইন বি না মেলাতো, কারণ তত ওই সময় এত ভেজাল ছিল না, ওই সময় ভেজাল কম ছিল। আর এখন শুধু ভেজাল হচ্ছে সব কিছুতে, কিছু না কিছু মেলাচ্ছে সুন্দর করার জন্য, ভালো করার জন্য। আর বাচ্চাকে এটা থেকে দূর রাখা আমাদের অবশ্যই প্রয়োজন। আমি সবচেয়ে সবাইকে আপনার রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওকে আপনারা শেয়ার করবেন। বেশি থেকে বেশি পিতা মাতা যারা জাগতে পারে, সুন্দর করে এটা সম্পর্কে খেয়াল করতে পারে, নিজের খেয়াল করবেন আর আপনার বাচ্চাদের খেয়াল করবেন। এই অনুষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে আগামী অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হব। ততদিনের জন্য আমাকে যেতে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।